কি এটা কি নিয়ে করতে হবে। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন দেখুন সকাল সকাল গিনি আমাকে কতটা কাজে হেল্প করছে। ছোট থেকেই গিনি একাই বড় হয়েছে, মানে হচ্ছে বাড়ির লোকেদের বাবা মাকে ছাড়া দাদু ঠাকুমা বলুন বা দাদু দিদা বলুন, কাউকে সেরমভাবে ও পাশে পায়নি। সেই জন্য ও আমার সাথেই থাকতো, আমি যা করতাম সেগুলোই দেখতো। সেই জন্য আমি যখন আলু পেঁয়াজ ঢালি বা কোনো রকম সবজি বাস্কেটে রেগুলার ইউজের সবজি ফ্রুটস সেগুলো তুলি, তখন ও না আমার পাশে চলে আসে, মা আমি তোমায় হেল্প করব। এখনও সেটাই করছে। ওর বাবা একটুখানি পেঁয়াজ আলু নিয়ে এসেছে, আমি ওগুলো প্যাকেটটা ওকে দিলাম, বললাম মা একটু তুলে দিবি? ও বললো হ্যাঁ মা দাও, তুলে দিচ্ছি। এত মিষ্টি করে বলে না, জানি না বড় হলে হয়তো করবে না। এই দেখুন, এই ঘিটা কালকে নিয়ে এসেছিলাম। মিষ্টি এখানে বসে আছে, দেখছে কিছু যদি ছেঁড়া যায়। এদিকে মিষ্টি ডেজির জন্য একদম তেল ছাড়া একটু এয়ার ফ্রায়ারে মাছের ডিম করতে দিয়েছিলাম। অনেকটা মাছের ডিমই ছিল জানেন তো। তো ভাবলাম যে মাছের ডিমটা আমরা একাই বা কেন খাবো, ওরাও খেতে খুব ভালোবাসে। সেই জন্য মাছের ডিমটা ওদের জন্য করছি। আর এদিকে হচ্ছে মাছের ডিমের বড়া আমরা ভেজে রেখে দিয়েছিলাম, এটাকে এখন একটুখানি ঝোলে দিয়ে দেবো। আজকে মাছের ডিমের বড়ার তরকারি করেছি, এটা আমার ভীষণ ভালো লাগে খেতে, ওর বাবারও ভীষণ পছন্দ। এই মাছের ডিমের বড়া শুধু মানে গরম গরম যদি কেউ ডালের সাথে ভেজে দেয় সেটাও ভালো লাগে, কিন্তু সব সময় তো এরকমভাবে আলাদা করে ওঠা হয় না। তো আজকে ভাবলাম সেই জন্য মাছের ডিমের বড়ার তরকারিটাই করি। আর মেয়েও খেয়ে নেবে, আদা পেঁয়াজ রসুন দিয়ে করলে ও খুব ভালোবাসে। দাঁড়ান, জলটা একটু কম হয়েছিল, একটু জল দিয়ে দিলাম। এটা ফুটিয়ে নিলেই, একটু গরম মশলা দিলেই একদম রেডি হয়ে যাবে। দেখতে কিন্তু ভালো হয়েছে, একটু ঢাকা দিয়ে দিই, ফুটে যাবে তাহলে। ওদিকে একটু ডাল সেদ্ধ করে রেখেছি, একটু মানে এই যে আমার তড়কা প্যানটা রয়েছে এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে এবার একটু গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস। আর কিছু দেবো না। আর একটু বেশি কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু ওই বেশি দিলে মেয়েটা তো একদমই খেতে পারবে না, সেই জন্য বেশি দিতে পারলাম না। ফোড়নটা রেডি হয়ে গেলেই না, ডালটা আমি অলরেডি সেদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে ওটা দিয়ে দেবো। এই যে এই ডালের মধ্যে জানেন তো একটু টমেটোও দিয়েছি, কি ভালো লাগে না। এদিকে একটুখানি মাছ ভাজা করতে দিয়েছি। মাছ ভাজাটা গরম গরম ডালের সাথে খেতে বেশ মন্দ লাগবে না। ওর বাবা বললো মাছের আর কিছু করো না, কারণ মাছটা তো তুমি ওদিকে মাছের ডিমের তরকারি করছো, তাহলে মাছটা আর আলাদা করে করতে হবে না। আমি ওই জন্য অল্প তেলে ভাজার জন্য এদিকে ফ্রাই প্যানে ভালো করে মাছটা দিয়েছি, কিন্তু জানেন তো মনের মতো ভাজাটা হচ্ছে না। আমাদের বাঙালি কড়াই যেগুলো হয় একদম সে অ্যালুমিনিয়ামের, ওইগুলোতেই ভালো হয়। ওই কড়াইটা না নামানো রয়েছে। দাঁড়ান, এই দেখুন সকালবেলা না স্যান্ডউইচ করেছিলাম, তার সসটা একটু বেঁচে গেছিলো। এই সসটা ফেলবো না, আপনারাও এই বুদ্ধিটা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখাচ্ছি আমি এটা দিয়ে কি করব। এই সসটা হাতে করে নিয়ে আপনারা আপনাদের রান্নাঘরের বলুন বা নর্মাল যে বেসিন ইউজ করেন সেই বেসিনের ট্যাপে ভালো করে এরম লাগিয়ে রেখে দেবেন। আমি এখন লাগাচ্ছি। এটা মোটামুটি রাখতে দেবো ধরুন আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আপনারা রাখতেই পারেন যদি হাতে সময় থাকে। এটাকে লাগিয়ে রেখে দিন, তারপরে দেখবেন এত সুন্দর পরিষ্কার হয়। আমার নিজের বুদ্ধি নয় একদমই, আমি প্রচণ্ডভাবে ওই ইউটিউবের ভিডিও দেখি, সেইগুলো থেকেই এগুলো শিখেছি। এখন রান্নাঘরের কলটাও দেখুন কীরকম নোংরা হয়েছে, রান্নাঘরের কলটাতেও একটু লাগিয়ে দিচ্ছি। পরে এটাকে একটুখানি স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলেই একদম পুরো রেডি, সুন্দর হয়ে যাবে, চকচক করবে। তো অনেক সময় তো আমাদের কেমিক্যাল থাকে না, সাবান দিয়েও করলেও সেই দাগটা থেকে যায়, তো এইভাবে করলে বেশ পরিষ্কার হয়। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। দাঁড়ান, এদিকে আমি না গরম মশলা থেকে শুরু করে সব কিছু দিয়ে দিয়েছি, আর এখানে যে আগের দিন গ্রসারি শপিং করেছিলাম সেগুলো বার করছি। এই দেখুন বিস্কুট, একটু চিপস নিয়েছি। এই চিপসগুলো সেই যেগুলো আমাদের সাবু তৈরি হয় সেই তার চিপস। এটা একটুখানি ওয়াশিং পাউডার, এটা হাতে যখন কাচি একটু প্রয়োজন হয়। এটা হচ্ছে চাল, আর এই ডান দিকে প্যাকেটটা রয়েছে আটা। এটা হচ্ছে তেল, আর এক প্যাকেটও তেল আছে। আর এটা হচ্ছে ঠাকুরের আমার ধূপ। ধূপ তো আমার প্রচণ্ডভাবেই লাগে, দুবেলায় আমার ধুনো ধূপ লাগে। দুধের প্যাকেট, আর এখানে রাখলাম এটা হচ্ছে এমনি ধূপ। আপনারা ভাবছেন কত কিছু নিয়েছে, কিন্তু না, এগুলো প্রয়োজন হয়। আর এটা পনির, এই যে আর এক প্যাকেট তেল বার করলাম। আজকে জানেন তো ওই তেলটা পাইনি যেটা আমরা নিই, এটা অন্য ছোট্ট একটা জ্যামের কৌটো। আর এটা হচ্ছে
ধনে, এটা হচ্ছে জিরে, আর এই দেখুন এটা হলো বিরিয়ানির চাল। বিরিয়ানি তো মাঝে মাঝে গিনির আবদারে আমার বাড়িতে প্রায়ই হয়। দাঁড়ান এই ব্যাগটাও খুলি। এই দেখুন এই কৌটোটা নিয়েছি, জানেন সেলোর কৌটো 79 টাকা দাম নিচ্ছে। আমি চেক করে দেখলাম অনলাইনে 130 টাকা দাম, ওখানে অনেকটা কম দাম ছিল, সেই জন্যই নিলাম। আর বাড়িতে আরশোলার তো কম নেই, তাই জন্য ওর বাবা বললো বড় একটা আরশোলা মারার ওষুধ নিতে, সেটা নিলাম। রাস্ক বিস্কুট নিয়েছি, এটা হচ্ছে মেয়োনিজ, ওই স্যান্ডউইচ বানালে ভীষণ কাজে লাগে। এটা ছোট্ট সেই ঘিটা যেটা মিষ্টি নিয়ে সামনে বসেছিল, ঘিটা লাগে কারণ মেয়েকে আমরা ঘিটাতেই বেশিরভাগ জিনিসপত্র বানিয়ে দিই। এটা হলো পিঙ্ক সল্ট, পিঙ্ক সল্টটা খুব ভালো শরীরের জন্য। আর এটা আমাদের ওখানে সে পাওয়া যায় না গুগলি বিস্কিট, এটা হচ্ছে গুগলি বিস্কিট টাইপের। এটা বাটার, ছোটোটা বাটারটা নিয়েছি, বড়টা নিইনি। আর এই দেখুন এই ছোটো ছোটো বাটিগুলো কি সুন্দর না, দেখেই পছন্দ হয়ে গেল। মাত্র 29 টাকা দাম, জানেন মনে হলো যখন বাড়িতে কোনো লোকজন আসবে একটু চাটনি দিলে কেমন হয় এই বাটিতে। আর আমার তো নিজেরাও মানে যখন খাওয়া দাওয়া করবো তখন নেব। এই দেখুন দুটো গার্ডারও কিনেছি, গার্ডারগুলোও বেশি দাম ছিল না, খুব সুন্দর ভেলভেটের গার্ডার। মেয়েটাকে বিভিন্ন রকম হেয়ারস্টাইল করে বেঁধে দিই। এই যে কুরকুরে, মেয়ের কথা মনে পড়লো যে ও তো ভীষণ ভালোবাসে কুরকুরে খেতে, একটু কুরকুরেও নিয়ে নিই। হলুদের প্যাকেট, আর এই দেখুন এটা কি বলুন তো, এটা হলো গুড়, আর এটা হলো মতিচুর লাড্ডু। এখানে তো মিষ্টি ভালো পাই না, সে তো আগেই বলেছে। আর এই সেই বেসন যেটার জন্য কুমড়ো ফুলটা আর ভাজা হচ্ছিল না, এবার কুমড়ো ফুলটা ভাজবো একদিন মানে কালকে। এই যে আগের কৌটোটা যেটা দেখালাম ওইটারই একটা কৌটো। আর এটা সেই বাদাম চিক্কি, ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে তরকার ডাল, মাঝে মাঝে রাতের দিকে না রুটি দিয়ে তরকা খেতেও মন্দ লাগে না। এটা একটা ক্রিম বিস্কুট, আর এটা ওই হলদিরামের ওই ডায়েট চিরা যেটা, এটা খেতে খুব ভালো লাগে। আপনারা খেয়েছেন? দাঁড়ান এটা গিনির জন্য নিয়েছি। স্কেল তুই চাইছিলিস না, পছন্দ হয়েছে? স্কেল লাগবে, দেখ দেখি দিকে দে, ওটা দে একবার, দে দেখাই, ভেতরে গ্লিটার আছে, দে দে দেখাই, দে। ভালো হয়েছে? এই দেখ, এই দেখ কি সুন্দর চিকচিক করছে ভেতরে। ওয়াটারও আছে, এই দেখ। এটা নিবি? এইটা কার? কিন্তু আমি এইদিকে করছি তো ওইদিকে চলে যাচ্ছি, আমি এটা এইদিকে। ওটাই তো ম্যাজিক, এটা ম্যাজিক স্কেল তো। থ্যাংক ইউ, ওয়েলকাম, চল যা। এখানে না 1 কেজি গুড়ের প্যাকেট ওর বাবা বললো নিতে, ওদিকে লুজ গুঁড়ো একটু নিয়েছিলাম। আর এখানে দেখুন এই দুখানা না ওর জন্য পার্ক নিয়েছি। ক্যাডবেরি খেতে কার না ভালো লাগে, আমরাও ব্যতিক্রম নই, আর গিনি তো বাচ্চা ছেড়েই দিন, এর থেকে আমিও ভাগ বসাবো। ওই বাবা কি আনন্দ দেখতে পাচ্ছেন, হাসি আর মুখে ধরছে না। আমি বলেছি আমিও খাবো তোর থেকে, ব্যাস হ্যাঁ হ্যাঁ করছিল। দাঁড়ান বাকি জিনিসগুলো ব্যাগ থেকে বার করি। এই একটা কুরকুরে নিয়েছি, অনেক সময় কিছু বায়না করে খাওয়ার জন্য, তখন ওই টুকটাক 2-4টে হাতে দিয়ে দিলে খুব খুশি। এই দেখুন এটা হচ্ছে সন্দক নুন, সন্দক নুনই আমি বাড়িতে বেশি ব্যবহার করি, লাস্ট দিন পাইনি সেজন্য সাদা নুন কিনেছিলাম। এইখানে আছে তরকার ডাল, তরকার ডালটাও লাগে। আর এটা হচ্ছে চিড়ে, যেটা আমার চিড়ের পোলাও করতে বা ওদিকে চিড়ে ভাজা করতে দুটোতেই কাজে লেগে যাবে। নর্মাল মুদিখানার জিনিস। এখানে কি আছে বলুন তো, বাদাম, অনেকটা বাদাম নিয়েছি কারণ এটা বাদামের ধোসার চাটনি বা এমনি বাদাম ভাজা চাউমিনে দেওয়া সবেতেই কাজে লাগে। এখানে একটু কর্নফ্লেক্স নিয়েছি, এটাতে না মধু আর আমন্ড বাদাম দেওয়া আছে, খুব ভালো খেতে। দুধ দিয়ে আমি মানে ওকে যখন দিই ও কোনো রকম বায়না করে না, খেয়ে নেয়। আরও কিছু জিনিস আছে, এই দেখুন এখানে ময়দা নিয়েছি, ময়দাটা বেশি নিইনি কারণ আমাদের বাড়িতে কেউ ময়দা বেশি খায় না, আমি অ্যাকচুয়ালি দিই না খেতে, শরীরের জন্য তো বেশি ভালো না। আর এটা হচ্ছে রোস্টেড চানা, এটাকে না বাড়িতে মানে পিষে আমি ছাতু বানিয়ে গিনিকে খাওয়াই, কোনো রকম বাইরের ছাতু আমি গিনিকে খাওয়াই না। এটা হচ্ছে গিনির জন্য ক্লিপ নিয়েছি, ক্লিপটা এখন দেবো না, তাহলেই সব খুলে হারিয়ে দেবে। আর এটা হচ্ছে শ্রীখণ্ড, এটা আমি ব্যাঙ্গালোরে এসেই প্রথম খেয়েছিলাম। এটা জানেন তো দই দিয়ে কিভাবে প্রসেস করে বানায়, এত সুন্দর খেতে হয়। আপনাদের ওখানে যদি পাওয়া যায় একবার ট্রাই করে দেখবেন। আর এই দেখুন এটা হচ্ছে পিনাট চিক্কি,
পিনাট চিক্কি মানে ওই বাদাম চাকতি যেটাকে বলে, একটা বড় নিয়েছিলাম একটা ছোটো। আর এইটা দেখুন কি পেয়েছি, খোয়া ক্ষীর। এটা আবার মিষ্টি খোয়া ক্ষীর, মানে সেই মানে অনেকটা চাপ সন্দেশের মতো। এত ভালো লাগছে না। সব কিছু জিনিস মোটামুটি বার করা হয়ে গেছে। এই ছিল আমাদের বাজার। বাজার বলতে মুদিখানার বাজার বলতে পারেন। আর এই দেখুন এই কৌটোটা নিয়েছি, কৌটোটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ওর বাবার থেকে লুকিয়ে নিয়েছি। এটাতে আমি বিস্কুট রাখবো। ফিশ এগ হয়েছে? হয়ে গেছে? হ্যাঁ হয়ে কেটে রেখেছি, ওই তুমি দিয়ে সামান্য দাও। তো পুরো কেকের মতো হয়ে গেছে। ওই বসে আছে গো খাবে বলে। কি করছিস গিনি? তুমি স্কেলটা আমি রেডি করে রেখেছি, প্লেটটা শুদ্ধ নিয়ে নাও। তুমি স্কেলটা মুঝে দাও। দাঁড়াও। দুজনের সমান পিস হয়েছে তো? ওকে বড় বড় গুলো ছোটগুলো যে ছোট ছোট খায় তো। মিষ্টির অরেঞ্জ কালারের বাটিটা, এটা খুব ভালো হয় গো। দেখি খাই। চলো 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 মোটু চলো মোটু চলো ডেজি চলো। কিরা খায় কিনা দেখেছো কিরম বদমাইশ, খাচ্ছে না। ট্রাই তো কর একটা। মিষ্টি বদমাইশই করবে, এখন খাবে না, ও এখন খাবে না। ছেড়ে দাও। আর ডেজি সবাই দেখলে ও খাবে না, তুমি একটু লজ্জা বলি তো। আমার যে দেশি মিষ্টি আমি খাই। ডেজি মিষ্টিকে খেয়ে নিতে বলতো, ওদের ডেজি দিদি খাচ্ছে। মিষ্টি খাই। ও মিষ্টি বলে ডেজি খেয়ে নেবে। খেয়ে না তো ডেজি, গুড গার্ল। ডেজি ইজ এ ভেরি গুড গার্ল। ওই তো খাচ্ছে। ওদের জন্য খুব ভালো ফিশ এগ, জানো তো? দেখেছো অবস্থা, ওরটা খেয়ে নিয়েছে, নিজেরটা খেয়ে নিয়ে এখন একটা নি তুই মিষ্টিকে দিয়ে দি ওর প্লেটে, ওর প্লেট তো হচ্ছে দিয়ে মানে একটা ডোর ম্যান হচ্ছে প্লেট। ওয়া ডেজি গুড গার্ল, খেয়ে নিয়েছে। গুড আমি তো বয়। বললাম ডেজি স্পিড ধরে নিলে ওটাও খেয়ে নেবে। আর মিষ্টি পৌঁছালো। না, গরম গরম মাছ ভাজা একদম রেডি। গিনি ওটা তোর প্লেট না বাবা, তুই এখানে চলে এসো না মা, এটা তোর প্লেট বাবাই। আমি এরকম করে তোকে খাওয়াতে পারবো না, তুই তোকে আমি এদিক থেকে খাওয়াতে পারবো। চলে জায়গাটা চলে আমার পাশে বসবি। চল মাখি ডাল দিয়ে, ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে প্রথমে খাবি তো? হ্যাঁ রে, ডাল মাছ ভাজা দিয়ে প্রথম খাবি তো? মাছ কি বলেছিস ফিশ ফ্রাই খাবি? ফিশ ফ্রাই মানেই তো মাছ ভাজা। আমার মেয়ে না মাছ মাংস ডিম কিচ্ছু খেতে চায় না, এত মাঝে মাঝে রাগ ওঠে কি বলবো। আমরা বাঙালিরা বলেন মাছ মাংস ডিম ছাড়া কি থাকতে পারি? ওর সেই কোনো কিছুতেই ওর মানে খাওয়া দাওয়ার ভীষণ জ্বালা। এই একটা জিনিস নিয়ে ভগবান আমাকে একদম জ্বালা ভোগ করতে হয়। আর মেখে মেখে খাওয়ানোর চেষ্টা করছি, তাও সেই মুখটা দেখুন কেমন একটা করে রেখেছে। খাচ্ছে না কি করছে, এটা দেবে না ওটা দেবে না, এটা খাবো না ওটা খাবো না, হাজার প্রশ্ন হাজার কথা। আমি কি করব, আমি মাঝে মাঝে নিজেই পাগলা পাগলা ফিল হয় আমার। এখন আমি ওকে একটু মাছ ভাজা দিলাম, পেটের দিকের মাছটাই দিলাম, ওর খেতে সুবিধা হবে কাঁটা বাছতে। যদিও কাঁটা আমি বেছে দেবো, মাছের থেকে বলে মাছ ভাজার আমায় ছাল দাও, মাছের ছাল খায়। আর যে এদিকে হচ্ছে ডাল মাছ ভাজাটা হচ্ছে প্রলয়ের আবার অন্যতম প্রিয় খাবার। কারণ আমার বাড়িতে যখন যায়, মানে আমি আমার বাড়ির কথা বলছি, তখন আমার মা প্রলয়কে জিজ্ঞেস করে রাজা তুমি কি খাবে? আর রাজা কি খাবে? ওই যে ডাল আর মাছ ভাজা, ব্যাস। বলে আমার জামাইয়ের পেছনে আমার একদমই খাটনি নেই, আর খরচাও করায় না আমার জামাই, ওইটুকুনি পেলেই খুশি। তো মা ওই জন্য 7 পদ রান্না করে না, ব্যাস মাছ ডাল আর তোমার মাছ ভাজা এইটুকুনি পেলেই ও একদম চাটি পুটি করে ভাত একদম খেয়ে নেয়। এখন আমার যুদ্ধ এখনও শেষ হয়নি, সবে শুরু হয়েছে, এই হলো এখন শুরু। এখন মোটামুটি 1-1.5 ঘন্টা। ওই জন্য না অন্যদিন ওকে খাইয়ে নিয়ে আমরা খেতে বসি, কিন্তু আজকে এত খিদে পেয়ে গেছিলো, সকালে জলখাবারেও সেরমভাবে কিছু খাওয়া হয়নি। ওই জন্য এখন ভাবলাম না, মেয়েকেও খাওয়াতে খাওয়াতে নিজেরাও খেয়ে নেবো। আজকে তো সেরমভাবে কিছু করে উঠতে পারিনি, ডাল মাছ ভাজা আর ওইদিকে হচ্ছে ইয়েটা মাছের ডিমের তরকারি। এই যে একটু ডাল নিয়ে নিচ্ছি পাতে, কাঁচা লঙ্কাটা আমিই নিই, আর এখানে একটু মাছ ভাজা নেব।
এই যে তরকারিটা দেখেছেন, দেখতে কি ভালো হয়েছে। মাছ ভাজাটাও নিয়ে নিয়েছি, এবারে খাবো। একটু আচার হলে সঙ্গে ভালো হতো, কিন্তু এত খিদে পেয়েছে আর উঠতে ইচ্ছা করছিল না, সেই জন্য যা যা আছে তাই দিয়েই খাবো। নিজে খাওয়া দাওয়া করে গিনিকে খাইয়ে এই 1 ঘন্টা 20 মিনিট বাদে উঠলাম। এখন এই সেই সস মাখিয়েছিলাম না, এটা পরিষ্কার করে নিচ্ছি। এটা একবার করে দেখতে পারেন, খুব সুন্দর পরিষ্কার হয়। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আর একটা নতুন ব্লগে।